আমার কি করেছো, তুমি নিজে জানো না আমার কি করেছো। আমি তো অনেক মানুষের উপকার করি বাবা। আমি বলছি তো তুমি কি জানো না আমার কি কোন দল আমি দেখি না, যে ফোন করে তার উপকার করি। তোকে বলেছি তুমি জানো না আমার কি করেছো, আমি জানি তো, সেটা আমার কিছু বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ আবার কেটে আসবে, কানছেন কানে, কানলে হবে না। আমি ওইটা আছি মালিককে যে কেটে আমার আসুক। আপনাদের মেহনতির কেটে, তাই তো? আপনার নিয়ে এসেছিলেন জনগণের কেটে, মানুষের রক্ত ঘাম দিয়ে তৈরি এই কেটে। এই কেটে কেউ পারবে না, পারবে গো? তাহলে কানলে হবে না, কানলে হবে না, আমরা ফিরিয়ে আনবো। এই নতুন প্রজন্মকে দায়িত্ব দিয়েছেন, আমরা ফিরিয়ে আনবো কেটে। আবার লাল ঝান্ডা উঠবে, আবার লাল ঝান্ডার সরকার হবে। শুধু আপনারা আমাদের সঙ্গে থাকেন। ধ্রুবদা, আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের খড়গ্রামে তোমরা জনসংযোগ করছো, মানুষের কাছে যাচ্ছ, মানুষের সাড়া কেমন পাচ্ছ? প্রতিটা ভিডিওই, প্রতিটা কথাই দেখবেন মানুষ প্রতিটা সময় আবার লাল ঝান্ডাকে ফিরিয়ে আনতে চাইছে। মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা এবং লাল ঝান্ডা দেখার পরে মানুষের চোখে জল আসছে। মনে রাখতে হবে এই জলটা হচ্ছে মানুষের কাছে একটা বহু দিনের লাল ঝান্ডার উপর যে ভালোবাসা, সেই লাল ঝান্ডার ভালোবাসা, যে লাল ঝান্ডা মানুষের জন্য যে কাজগুলো করেছে তার প্রতিচ্ছবি প্রতিটা দিন, প্রতিটা সময় ফুটে উঠছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তো কোনো কাজ করেনি। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বেকারদেরকে পশ্চিমবাংলার মাটিতে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে পাঠিয়ে দিয়েছে। আজকে বাংলার মাটিতে কৃষক ফসলের দাম পায় না, আজকে বাংলার মাটিতে শ্রমিক ক্ষেতমজুর তার গতরের মূল্য পায় না, ছাত্ররা তার গণতান্ত্রিক অধিকার পায় না। স্বাভাবিকভাবে দলে দলে মানুষ লাল ঝান্ডার সমর্থনে প্রতিটা দিন, প্রতিটা সময় আমাদের সঙ্গে আসছে এবং রাস্তায় মিছিল বড় হচ্ছে। আচ্ছা দাদা, খড়গ্রামে বিজেপি কিন্তু এই মুহূর্তে অনেকটা শক্তিশালী হয়েছে এবং তোমরাও প্রচারে নেমেছো। আমরা দেখেছিলাম 2021-এ সিপিআইএম এর ভোট ব্যাংক অনেকটা নিচু মানে তলানিতে গেছিল। এখানে খড়গ্রাম বিধানসভা এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের আপনারা জেলা পরিষদের সিটের হিসাবটা দেখে নেবেন, এখানে কোনো বিজেপি ফ্যাক্টরই ছিল না। 3 নম্বর জায়গায় বিজেপি ছিল। একটা সিটে লড়াই হয়েছিল সিপিএম এর সঙ্গে, সেখানে সিপিএম প্রথম, এই সিপিএম 2 নম্বরে, তৃণমূলের সঙ্গে ফাইট হয়েছিল। আর 2টো সিটে লড়াই হয়েছিল, সেখানে কংগ্রেস ছিল, সেখানেও কংগ্রেসের সঙ্গে সরাসরি তৃণমূলের ফাইট হয়েছিল। অল্প সামান্য ব্যবধানে আমরা জেলা পরিষদের সিটটা হেরেছিলাম, তাও 2-3টে জায়গায় দখল হয়ে গিয়েছিল। তাই না হলে এই সিটে তো জেলা পরিষদেও আমরা জিততাম। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন ভূমিকা থাকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো এখানে। আমরা দেখতে পাচ্ছি একদিকে মীনাক্ষী উত্তরপাড়াতে যেভাবে জনসংযোগ ঘটাচ্ছে, তুমি মুর্শিদাবাদের খড়গ্রামে যে জনসংযোগ ঘটাচ্ছ, সোশ্যাল মিডিয়া কার্যত তোলপাড়, মানুষের কান্না দেখতে পাচ্ছি, তোমাকে জড়িয়ে আবেগ দেখতে পাচ্ছি, তুমি তাদের কাছে যাচ্ছ। তুমি বললে তারা চাইছে বামফ্রন্ট ফিরে আসুক, কিন্তু এই মুহূর্তে কংগ্রেস আলাদা লড়ছে, সিপিআইএম আলাদা লড়ছে। দুটো ভোট ব্যাংক যদি আলাদা হয়ে যায় তাহলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়ার শক্তিটা কি কমে যাচ্ছে না? খড়গ্রামে কংগ্রেস কোনো ফ্যাক্টরি নয়, কারণ আমরা 1972 সাল থেকে যদি আপনি ইতিহাস দেখেন, খড়গ্রামের বিধানসভা নির্বাচনে পরপর 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 একদম 2011 সাল পর্যন্ত এখানে বামফ্রন্টের প্রার্থী জিতেছে। একবার শুধু এখানে 2011-র পর, মানে 11 সালে সিপিএম হেরেছিল, তার পরের বার আবার আসন সমঝোতা হয়, সেখানে কংগ্রেস জিতে। এই সিটটা তো লাল ঝান্ডার সিট। 20 বছর এমএলএ ছিলেন বিশ্বনাথ মণ্ডল, মানব সাহা এমএলএ ছিলেন 5 বছর। বিশ্বনাথ মণ্ডলকেও কেউ হারাতে পারেনি, মানব সাহাকে কেউ হারাতে পারেনি, তার আগে ছিল দীনবন্ধু মাঝি, তাকেও কেউ হারাতে পারেনি। তাহলে লাল ঝান্ডার সিট এটা। এখানকার মানুষ লাল ঝান্ডার উপর ভালোবাসা আছে। শুধু তাই নয়, এই খড়গ্রামটা হচ্ছে আমার নিজস্ব বাড়ি।
এখানকার আমি ভূমিপুত্র, খড়গ্রামে আমার জন্ম, খড়গ্রাম আমার মাটি। আমার গ্রামে এখনো পর্যন্ত 3খানা গ্রাম পঞ্চায়েতের মেম্বার জিতে আছে সিপিএমে। খড়গ্রামে তো আমাকে মানুষের সঙ্গে জনসংযোগ করতেই হবে, এটাই তো আসল চিত্র। আচ্ছা, খড়গ্রামে যিনি বর্তমান বিধায়ক রয়েছেন আশিস বাবু, তৃণমূলের বিধায়ক, উনি হুম। গত 5 বছরে তুমি তো ওখানকার বাসিন্দার বললেন, হুম। তোমার দেখা অনুযায়ী উনি কি সত্যিই কি কাজ করেছেন? আমি এমনি তোমাকে এটা নিরপেক্ষভাবেই জিজ্ঞাসা করছি। উনি প্রথমবার এই বিধানসভা এলাকায় 2006 সালে বিধানসভা নির্বাচনে খড়গ্রামের বিধায়ক মানবেন্দ্র সাহার কাছে হেরেছিলেন। পরের বার জেতেন, তারপরের বার আবার কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের অ্যালায়েন্স হওয়ার পরে জেতেন, তারপরে তো জিতছেন। খড়গ্রাম বিধানসভা এলাকায় উনি কি কাজ করেছেন না কাজ করেছেন এটা আপনারা বিবেচনা করুন, কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন বলতে চাইছি। যে খড়গ্রামে কলেজ বামফ্রন্ট সরকারের সময় করেছিল, খড়গ্রামের একটার পর একটা স্কুল হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। খড়গ্রামের মাটিতে গাঁতলার ব্রিজ হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। এক করে আমাদের এই যে ঝিল্লির পুরাডাঙ্গার ব্রিজ করতে পারেননি, আমাদের সুন্দরপুর থেকে ধামালিপাড়া রাস্তার আসার রাস্তায় যে ব্রিজ 15-20 বছরের উনি এমএলএ করতে পারেননি। সংখ্যালঘু ভোটের কথা বলছেন, একটা নতুন কোনো মাদ্রাসা করতে পারেননি। উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে তো চোখে দেখার মতন কিছু করতে হবে। শিক্ষা তো লাখে উঠলো, আচ্ছা, উন্নয়ন তো আমাকে চোখের সামনে দেখতে হবে। খড়গ্রামের মূল সমস্যাগুলো কি কি রয়েছে এই মুহূর্তে? খড়গ্রামের ঝিল্লির পুরাডাঙ্গা ব্রিজ প্রতি বছর যেখানে মানুষ মারা যায়। খড়গ্রামের পুরন্দপুর থেকে প্রতি বছর বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে। খড়গ্রামের স্কুলগুলোতে, প্রতিটা স্কুলে খড়গ্রামে আপনার কোনো স্কুলে 40, 45, 50টা পর্যন্ত টিচার ছিল। স্কুলগুলো দেখতে আপনি কান্না পাবেন, স্কুলগুলোয় 10 জন, 12 জন, 15 জন করে শিক্ষক। শিক্ষাঙ্গন থেকে ছাত্রছাত্রী মুখ ফিরিয়ে নিচ্ছে। খড়গ্রামের শিক্ষা বাঁচাতে হবে তো। খড়গ্রামের রাস্তাঘাট দেখেন কি বেহাল অবস্থা। উন্নয়ন মানে কি? শিক্ষার উন্নয়ন করতে হবে। উন্নয়ন মানে কি? স্বাস্থ্যের উন্নয়ন করতে হবে। বামপন্থ সরকারের সময় আপনারা ক্যামেরাম্যানরা একটু যান, ভালোভাবে ঘুরে আসুন মারগ্রাম স্বাস্থ্য কেন্দ্র, আপনারা ঘুরে আসুন একটু পারুলিয়া স্বাস্থ্য কেন্দ্র। যে স্বাস্থ্য কেন্দ্রগুলো বামপন্থ সরকার তৈরি করেছিল, স্বাস্থ্য কেন্দ্রগুলো ভেঙে পড়ছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। খড়গ্রামে রুরাল হসপিটালে বামপন্থ সরকারের সময় ওখানে তৈরি হয়েছিল অপারেশন থিয়েটার,